পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, সে বিষয়ে তো সময় আপনারা ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। আমি ইতিপূর্বে অনেক সাধনা নিয়ে আলোচনা করেছি, অনেক কথা বলেছি, অনেক ভিডিও বিষয় দিয়েছি। তারপরেও আপনারা অনেকেই চেয়ে থাকেন যে গুরুজি এরকম কিছু সাধনা আমাদেরকে দিন, যাতে আমরা সহজে আপনারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। আসলে বিষয়টা কি, আমি আপনাদেরকে একটু কথা বলি। তো সাধনা তো একবারে সহজ হয় না, না? সাধনা তো সাধনাই। সাধনা করে যদি সবাই সবকিছু হাতের সাথে সাথে পেয়ে যেত, মামা বাড়ির মোয়ার মতো হইতো, তাহলে সাধক সবাই প্রত্যেকে ঘরে ঘরে সাধক জন্ম হতো, তাই না? তো এখন বলতে পারেন যে গুরু, যে সাধনা চাইলাম, আপনার কথা কেন বললেন? কেন বললাম? আপনারা তো চারিদিকে দেখতে পাচ্ছেন কত সাধক, মাতা সাধক, পিতা সাধক, বাবা সাধকের কোনো অভাব নেই। ঠিক আছে, জানি না তারা কোন কেমন বাবা মাতার সাধক, তা জানি না, তো তারাই ভালো জানেন, আমি জানি না। তো সেটা সৃষ্টিকর্তাও ভালো জানেন। তো আমি কারো গীবাত এর জন্য এখানে আসিনি, কারো কোনো ব্যাপারে আলোচনা সমালোচনা করতেও আমি আসিনি। আমি একটি পাওয়ারফুল সাধনা নিয়ে এসেছি, সেটা হলো মা তারার সাধনা। এই তারা সাধনাটি অত্যন্ত পাওয়ারফুল সাধনা। মা, এই সাধনাটি যদি আপনি করেন আমার বলা নিয়ম মতন, আপনি খুব সহজে মা তারার আশীর্বাদ কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন, কিভাবে কাজটি করলে আপনারা সফলতা লাভ করতে পারবেন, আজকে সে বিষয়টি আলোচনা করব। তো এই সাধনাটি অত্যন্ত সহজ এবং সরল, যে কোনো লোক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, নির্ভয়ে এই সাধনাটি আপনারা করবেন, কিন্তু নির্ভয়ে, ঠিক আছে? তো এখন বলা যাইতে পারে যে গুরুজি, এই সাধনার কোনো নিয়ম কারণ অবশ্যই আছে, সেটা একটু বলছি। স্যাম্পলিং কিছু নিয়ম, হালকা, কোনো বিশেষ ভারী কোনো নিয়ম কিন্তু না। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখন বিষয়টা হলো কি, এই সাধনাটি কিভাবে করবেন? তো বন্ধুরা, সেই কথা বলার আগে আরেকটু কথা বলবো মূল আলোচনায় যাওয়ার আগে। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলো আমি আপনাকে আপলোড করে থাকি। আপনারা যা চেয়েছেন তাই আপলোড করে থাকি। তাই এই বিনামূল্যে কাজটি শেখার জন্য কি করতে হবে আপনাদেরকে? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তো এবার মূল আলোচনায় চলে যাব, যে মূল আলোচনায় গেলে এই কাজগুলা সুন্দরভাবে আপনারা কিভাবে করতে পারেন একটু একটু করে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? আপনার শুধু একাগ্রতা আর শুধু দরকার বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি কারো বিশ্বাস থাকে কাজটি করবেন, কাজে সফলতা আসবে। বিশ্বাস করবেন না, আপনার সাধনা করা দরকার নেই, আপনার সাধনা ভিডিও থেকে বেরিয়ে যান। তো অনেকেই বলেন সংক্ষিপ্তভাবে আলোচনা করতে, বলুন তো এর চেয়ে সংক্ষিপ্তভাবে কি আলোচনা করি? এই যে কাজটি আপনাদেরকে দিলাম, এই সাধনাটি আপনাদেরকে দিলাম, এই সাধনার বিষয়টা, এই সাধনাটি আপনাদেরকে দিলাম। এখন এই সাধনার বিষয়টা যদি আপনাদেরকে আমি বুঝিয়ে না দেই, আপনারা সাধনা করবেন কিভাবে বলুন তো? এখন অনেকেই বলেন যে এত কথা, এত বড় ভিডিও, ভিডিও শর্ট করব, ভিডিও লং হয়ে যায়। এই যে ভিডিও শর্ট করব আমি, আমি এই সাধনাটি দিলাম, যদি আমি বুঝিয়ে না দেই, কাজ হবে? কাজ করতে পারবেন? যে বেশি বুজুর্গ, বেশি জ্ঞানী লোক, যিনি বলছেন যে সংক্ষিপ্তভাবে শেষ করতে, সেই জ্ঞানী ব্যক্তিদেরকে বলবো, তাহলে আপনি তো অনেক কিছু বুঝেন, আপনি কেন আসছেন ভিডিও চ্যানেলে আমার এখানে সামনে আসছেন কেন? ইউটিউবে আমার ভিডিও দেখার দরকার নেই, আপনি অন্য জায়গায় চলে যান যেখানে সংক্ষিপ্তভাবে কাজ চলে। আমার দর্শক, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তাদেরকে আমি প্রশিক্ষণ হিসেবে একটু একটু করে বুঝিয়ে দিব, যাতে তারা বুঝে কাজ করতে পারে। তারা বুঝলো না, কাজ করবে কিভাবে? তো আপনার মতো লোক আমার চ্যানেলে প্রয়োজন নয়, আপনি চলে যান। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় যাওয়ার আগে এখনই প্রথমেই ছোট্ট একটি মন্ত্র, সেই মন্ত্রটি আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, তারপরে চলুন নিয়মটি বলে দিচ্ছি খুব সংক্ষেপে। এই যে মন্ত্রটি, আশা করি এই মন্ত্রটি দেখেছেন। মন্ত্রটি খুব সংক্ষিপ্ত, একবারে ছোট্ট একটি মন্ত্র। তো দেখেছেন মতো 4 থেকে 5টা শব্দ। এই 4 থেকে 5টা শব্দ, এই জিনিসটাই আপনাদের প্রয়োজন। এগুলো কিন্তু বীজ মন্ত্র, যে শব্দগুলো দেখেছেন না, এগুলি বীজ অক্ষর। আর বীজ অক্ষর থেকেই সৃষ্টি হয়, উৎপত্তি হয় সবকিছু। বীজ ছাড়া পৃথিবীতে কিছু হয় বলুন তো? আপনি একটি গাছ যদি রোপণ করেন, তার বীজ রোপণ করতে হবে আগে।
আপনি যদি যে কোনো একটা বৃক্ষ রোপণ করতে হলে বীজ ছাড়া কোনো বৃক্ষ হয় না, আর বৃক্ষ রোপণ হয় তারপরে আবার সেই বৃক্ষ ফল হয়, সেই ফলের ভিতরে আবার বীজ হয়। দেখছেন তো সৃষ্টির কি রহস্য। আপনি পুঁতেছেন বীজ, আবার শেষে পেয়েছেন সেটাও বীজ। একবারও ভেবেছেন আপনি সৃষ্টির রহস্য কোথায়? তো যাই হোক, সেদিকে কথা আর বলবো না। তো চলুন, এই বীজ মন্ত্র বিশ্বাসের সাথে করলে এই কোনোদিন ব্যর্থ হয় না, প্রত্যেকটা শব্দ। তো এই যে ছোট্ট মন্ত্রটি আপনারা কিভাবে জপ করবেন, এই মন্ত্রটি খুব সংক্ষিপ্তভাবে সহজে জপ করবেন, কোনো ঝামেলা নেই আপনাদের। যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমায় পারেন, বা যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনি এই কাজটিতে বসতে পারেন, বা শুক্লপক্ষের প্রথম দিনেও বসলে আরো সুবিধা হয়। ঠিক আছে, বা যখন আপনার ভালো লাগে, কৃষ্ণপক্ষ তো বসলেও কোনো অসুবিধা নেই। আপনার যখন ভালো লাগে তখন আপনি এই যে সময় বলেছি এর যে কোনো একটা দিন বসবেন। তো বসবেন কখন? বিশেষ করে গভীর রাতে, রাত্র 12টার পরেই বসবেন। 12টার আগে বসলে সন্ধ্যার আগে কাজ করে উঠে যাবেন আপনি, সেটা কিন্তু কোনো সাধনা হয় না। ঠিক আছে, রাত্র 12টার পরে একটি ঘরে, নির্জন একটি ঘরে, অবশ্যই একাগ্র একটি ঘর হলে সুবিধা। নির্জন একটি ঘরে আপনি আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, ঘরটায় ভালোভাবে পরিষ্কার, পাক পরিষ্কার করে নিয়ে নিজে দেহটাকে পবিত্র করে উত্তর দিকে মুখ করে বসবেন। আসনে আসনে বসে অবশ্যই গুরু মন্ত্র পাঠ করবেন। গুরু মন্ত্র পাঠ করার পরে গুরু ভক্তি করে এরপরে আপনি ইষ্টদেবতা থাকলে তাকে স্মরণ করবেন। এরপরে আপনি এই মন্ত্রটি আপনি জপ শুরু করতে পারেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনি যে জপ করবেন, তো জপ করার আগে আপনি কি করবেন? এই জপ করার আগে এখানে মন্ত্রটি শব্দ দেওয়া আছে 5টা। যেমন এখানে দেওয়া আছে হ্রিং, স্ত্রিং, তারে হুং ফট, এই যে শব্দ দেওয়া আছে না, এই শব্দ পাঠ করার আগে আপনি আরেকটি শব্দ পাঠ করবেন। কি? একসাথে 7বার বলতে হবে সাধনার শুরু প্রথম দিন। মনে রাখবেন, সাধনা যেদিন শুরু করেছেন ওই দিনেই, এরপরে আর কোনো অন্য দিন লাগবে না। কি? ওম, এই যে শব্দটি ওম শব্দটি, এই শব্দটি অবশ্যই আপনার 7বার জপ করতে হবে। এই মন্ত্র জপ করার আগে ওম শব্দটি 7বার আপনি উচ্চারণ করবেন। 7বার এই শব্দটি উচ্চারণ করে এরপরে আপনি এই বীজ মন্ত্র জপ করা শুরু করবেন। এখন প্রশ্ন আসে, এই বীজ মন্ত্র কদিন জপ করতে হবে? বলছি, তার আগে বলবো, এই বীজ মন্ত্র জপ করবেন রুদ্রমালা দিয়ে। আপনি রুদ্রমালা দিয়ে আপনার জপ করতে হবে, কিন্তু একাগ্রতা এবং বিশ্বাসের সাথে কিন্তু করতে হবে। আপনি যদি এই বীজ মন্ত্র যখন জপ করবেন, সাধনা যখন শুরু করলেন, তখন যদি আপনার সামনে মা তারার একটি ফটো রাখেন তো ভালো, খুব ভালো হয়। তো মায়ের দিকে দৃষ্টি করে এক ধ্যানেই আপনি এই কাজটি করবেন। তবে কাজটি করার সময় অবশ্যই চোখ বন্ধ করে কাজ করতে হবে, চোখ খোলা রেখে কিন্তু সাধনা হয় না। ঠিক আছে, তো বন্ধুরা, এখন কয়দিন জপে জপসিদ্ধি, এখানে নির্দিষ্ট কোনো দিন নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই যে আপনি একদিন করবেন বা 2 দিন করবেন। আপনি জপে জপসিদ্ধি হবেন। আপনি এই মন্ত্রটি জপ করা যেদিন শুরু করবেন 1 থেকে 3 দিনের ভিতরে আপনি কিছু শক্তি আপনার ভিতরে অনুভব করতে পারবেন। ঠিক আছে, এরপরে যত বেশি বেশি জপ করবেন, বেশি বেশি শক্তি আপনার ভিতরে আসবে। প্রথমেই আমি কিন্তু বলেছি যে মা তারার একটি অদৃশ্য শক্তি আপনি লাভ করতে পারবেন। আমি কিন্তু বলি নাই যে আপনার সাথে দেখা করবে, কথা বলবে, এটা কিন্তু বলি নাই। সেই দেখা করা, কথা বলাও যায়, সম্ভব হবে যদি সেইভাবে আপনি সেই পর্যন্ত পৌঁছতে পারেন। মায়ের আশীর্বাদ হয়, মায়ের কৃপা হয়, মায়ের দয়া হয়, সে আপনার সামনে আসতেও পারেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সংক্ষিপ্ত কথাগুলো আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, এইভাবে আপনারা কাজটি করবেন বন্ধুরা। আজকের মতো ভিডিও নিয়ে এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।